দুনিয়া বুঝার মতো মানুষের অভাব নাই, আর দুনিয়া বুঝানোর মতো মানুষেরও অভাব নেই। কিন্তু আখেরাত বুঝার মতো মানুষ আর আখেরাত বুঝানোর মতো মানুষের বড় অভাব। সমাজে আখেরাত বুঝে এরকম মানুষ কতজন আছে? আছে? আগেকার মানুষগুলো ছিল ভাবের মানুষ, আর এখনকার মানুষগুলো হলো ভবের মানুষ। কেমনে? আগেকার মানুষদের সঙ্গে যখন উঠা বসা করতেন, চলাফেরা করতেন, মুরব্বীরা প্রথম বলতো, ভাই আজকে ফজরের নামাজে জামাতে আসতে পারি নাই, মনটা খুব খারাপ। আজ কোরআন তেলাওয়াত করতে পারি নাই, মনটা খুব খারাপ। আজ নফল সিয়ামটা পালন করতে পারিনি, বৃহস্পতিবার চলে গেল, বৃহস্পতিবারের সিয়ামটা পালন করতে পারলাম না। কিরকম গল্প শুনেন নাই? শুনেছেন? কিন্তু আজ একটা মানুষের সঙ্গে, আজকের দিনের মানুষের সঙ্গে, একটা মানুষের সঙ্গে 5 মিনিট দাঁড়ান, সে ইনিয়ে বিনিয়ে তার একটা বিশাল বড় বাড়ি, সে গল্প শোনায়, ভাই ওই যে বাড়িটা দেখতেছেন, ওই বাড়ির দারোয়ান আমি, ওই বাড়ির মালিক আমি না, মালিক তো আল্লাহ। তো এই গল্প বলার কারণ কি? সে বুঝাচ্ছে যে সে তার জীবনে একটা বাড়ি করছে দেখার মতো। এমপি সাহেব তার কেউ না, ঘুরায় পেঁচায় আমার মামাতো ভাইয়ের শ্যালকের অমুকের বন্ধুর অমুক 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 এমপি সাহেব। কি গল্প বলতে ভালোবাসে না এরকম? বা আমার অমুক প্রভাবশালীর সঙ্গে ভালো সম্পর্ক, তার সঙ্গে 5 মিনিট বসলেই শুধু দুনিয়ার গল্প, দুনিয়ার কোন ব্যক্তির সাথে তার সম্পর্ক, দুনিয়ায় কি অর্জন করেছে, দুনিয়ায় কোন সম্পদ অর্জন করেছে, দুনিয়ায় কোন প্রভাব তার রয়েছে, কোন প্রভাব খাটিয়েছে, কি করেছে, এই গল্প ছাড়া অন্য কোনো গল্প নেই। আখেরাত কেন্দ্রিক কোনো গল্প আছে? অথচ সাহাবীদের সামনে যান, সাহাবীদের ইতিহাস নিজের সামনে দাঁড় করান। সাহাবীরা কোরআনের কোনো আয়াত নাজিল হলে সাহাবীরা একজন আরেকজনের সঙ্গে দেখা করত, সালাম বিনিময় করত, এরপরে প্রথম প্রশ্ন করত, ভাই আপনার সালাতের অবস্থা কেমন? আপনি কি ঠিকভাবে সালাত আদায় করছেন? আপনি কি জামাতে যান? আপনি কি রাতের সালাত ঠিকভাবে আদায় করেন? আপনি কি কোরআন তেলাওয়াত করেন? এরপর প্রশ্ন করতে, প্রিয় ভাই কাল অমুক আয়াত নাজিল হয়েছে, তুমি কি জানো এই আয়াত? সাহাবী বলতেন, হ্যাঁ আমি জানি। তখন বলতো, তাহলে তুমি যেহেতু জানো এই আয়াত, আমিও জানি, আমার কাছ থেকে একটু আয়াতটা শুনো, শোনার পর তুমিও আমাকে শোনাও। এরপর দুজন সাহাবী আবার সালাম বিনিময় করে চলে যেতেন। আজ এই মসজিদে আমরা যারা আছি, আমরা তারা কেউ হিন্দু নই, আমরা তারা কেউ বৌদ্ধ নই, আমরা তারা কেউ খ্রিস্টান নই, আমরা প্রত্যেকেই মুসলিম বলে নিজেকে দাবি করি। বলেন তো, জীবনে 70 বছর কাটালেন, জীবনে 80 বছর কাটালেন, জীবনে 90 বছর কাটালেন, জীবনে 35 বছর কাটালেন, জীবনে 40 বছর কাটালেন, কোন দিন কোন সময় আপনার ভাইকে দাঁড় করিয়ে বলেছিলেন, ভাই আমি কোরআনের অমুক সূরাটি জানি, আপনি জানেন কি? আপনি যদি জানেন তাহলে আপনি একটু শুনেন, আমিও একটু আপনাকে শুনাই। কবে এই ঘটনা ঘটেছিল আপনার জীবনে একটু বলেন? ঘটেছিল কখনো? কোনোদিন এমন ঘটনা ঘটেছে যে আপনি আপনার বন্ধুকে, আপনার দোস্তকে, আপনার সবচেয়ে কাছের মানুষটাকে ডেকে বলেছেন, প্রিয় ভাই আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? জিজ্ঞাসা করার পর সে যখন বলেছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তারপর তাকে আপনি প্রথম জিজ্ঞাসা করেছেন, ভাই তোমার সালাতের অবস্থা কেমন? তুমি কি রাতের সালাত আদায় করছো? তুমি কি কোরআন তেলাওয়াত করছো? এমন প্রশ্ন কখনো করেছেন? তার মানে দুনিয়াতে আমার পরিবার থেকে শুরু করে আমার প্রত্যেকটি সম্পর্ক গড়ে উঠেছে শুধু দুনিয়া কেন্দ্রিক। আমার সন্তানকে আমি বেশি ভালোবাসি এই কারণে, কারণ ওই সন্তান বেশি অর্থ উপার্জন করে। আমি আরেক সন্তানকে কম ভালোবাসি এর জন্য, কারণ ওই সন্তান কম অর্থ উপার্জন করে। আমার আরেক সন্তানকে আমি বেশি ভালোবাসি এর জন্য, কারণ তার পড়ালেখায় ভালো সে। আরেকজনকে কম ভালোবাসি এর জন্য, কারণ সে পড়ালেখায় ভালো না। কিন্তু কখনোই তাকে ইমানের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা তাকে ভালোবাসি না, মূল্যায়ন করি না।